হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে প্র্যাঙ্ক টিভি 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং হাজারো ভালোবাসা। মূলত আজকের বিষয়টা একটু ব্যতিক্রম। গুরু আছে এবং সেই প্রান্তিকের অস্তিত্ব আছে। দুই কবিরাজ হিমেল শরীফ ভাই আমাদের সাথে আছে। আসিফকে সাথে রাখছি। আসিফের ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই মহামূল্যবান আসনটা কেন তৈরি করা হয়েছে এটুকুন বলে আমি কাজে চলে যাব। ৭৭,০০০ দরবেশ মাটির নিচে বোতল বন্দি করে রাখছে যে ত্রান্তিক, সেই ত্রান্তিকও কিন্তু এখানে উপস্থিত আছে। ৭৭,০০০ দরবেশ যেখানে বন্দি, এই ৭৭,০০০ দরবেশের কাছ থেকে একটা একটা করে শক্তি নিয়ে মহামূল্যবান একটা শক্তিতে রূপান্তরিত করছিল এই ত্রান্তিক। কথা ঠিক আছে? ৭৭,০০০ দরবেশ। অনেকে প্রশ্ন করতেছেন যে ৭৭,০০০ দরবেশের আবার ৭৭,০০০ জিন বদজিন, ব্যাপারটা ছিল এরকম, এই জন্য খুলে বললাম। প্রত্যেকটা দরবেশের কাছ থেকে একটা একটা করে শক্তি নিয়ে ৭৭,০০০ জিনকে নিয়ে এসে উনি একটা মহামূল্যবান শক্তিতে রূপান্তরিত করছিল। এবং যেখান থেকে শক্তি উনি অর্জন করছে, এই শক্তি কি এমনি এমনি দরবেশরা দিবে? দেয় নাই, যেন দেয় এই জন্যে কিন্তু এই ত্রান্তিক সর্বপ্রথম এই ৭৭,০০০ দরবেশকেই বোতল বন্দি করে মাটির নিচে চাপা করে দেয়। আমরা ত্রান্তিকের কাছ থেকেও জানতে পারবো যে সে কি কোন অবস্থানে রাখছে, এবং গুরুর কাছ থেকে আজকে মূল্যবান কিছু কথা আমরা জানবো, যেটা ভালোবাসার মানুষের জন্য কাজে আসবে। কেউ লাইভটা ছেড়ে যাবেন না। আজকে আপনাদের, মূলত আপনাদের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু গুরুর কাছ থেকে পাবো আমরা, যেটা আপনার জন্য আমার জন্য খুবই প্রয়োজনীয়। তথ্যগুলো অবশ্যই আমাদের শোনা দরকার, কাজে আসবে, লাভে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবজা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। কিন্তু আমি ত্রান্তিককে উদ্ধার করার মানে ধরে নিয়ে আসার পর হ্যাঁ বাবজান, আমার দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে ৭৭,০০০ দরবেশকে বোতলবন্দি থেকে মুক্ত করতে হবে, যেটা মাটির নিচে অবস্থান করতেছে। হ্যাঁ মাটির নিচে অবস্থান করা এটা কতটা কঠিন, যেটা আমরা অনুভব করতে পারি না, বুঝতেও পারি না। তবে একটু বললে হয়তো বা বোঝা যাবে। ৩ দিন একটা জ্যান্ত মানুষ শুধু দমটা বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে মাটির নিচে শায়িত করা হয়, যেটাকে বলা হয় কবর দেওয়া হয়। কবর দিয়ে আসার পরে ৩ দিন পরে তার শরীর পচা গলা শুরু হয়ে যায়। সেই জায়গায় চিন্তা করতে পারছেন, ৭৭,০০০ দরবেশকে বোতল বন্দি করে মাটির নিচে রাখছে, হ্যাঁ বাবজান, এবং ত্রান্তিক যে জায়গায় অবস্থান করতেছিল তার কতটুকু নিচে অবস্থান করতেছে আপনি কিন্তু ভালো মতো জানেন। বাবজান নাইম, আমার কথা শোন বাজান। জি বলেন। আমি যে তোকে 2 দিন অপেক্ষা করতে বলছি বাজান, আমি নিজে তোকে বলছি বাজান যে তুই 2 দিন অপেক্ষা কর বাজান। কারণ আমি আগে ৭৭,০০০ দরবেশকে যে এখানে বন্দি করে রাখছে বাজান, সেইখানে কি অবস্থায় আছে, তারা কি হালতে আছে, সেইটা আগে আমি পর্যবেক্ষণ করছি বাজান।
পর্যবেক্ষণ করে বুঝলাম বাজান তারা ভালো নেই বাজান, তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করতে হবে বাজান। হ্যাঁ জি, ইনশাল্লাহ আমি আপনার এই কথাটার অপেক্ষায় ছিলাম। কারণ বাজান সেইখানে সেই ভয়ঙ্কর তান্ত্রিক মাটির নিচে অবস্থান করেছে, তাদেরকে ধরতে যাওয়া এক বিষয়, আর ৭৭,০০০ দরবেশকে উদ্ধার করতে যাওয়ার একটা বিষয় বাজান। হ্যাঁ তা তো অবশ্যই, দরবেশ বলে কথা, ভুল ক্রমেও যদি কোনো আহ, ভুল হয়ে যায়, ভুল করেও যদি ভুল হয়ে যায় সেখানেও ক্ষমা নেই। বাজান আমি তোকে যে কয়টা কথা বলবো বাজান, এই কথাগুলা তুই মন দিয়ে শোন বাজান। জি বলেন, আসিফ ভাই। এই ৭৭,০০০ দরবেশকে যে তুই উদ্ধার করতে যাবি বাজান, সেখানে তোকে যে আমলগুলা দেওয়া হবে, যে নিয়ম নীতিগুলা দেওয়া হয়েছে বাজান, সেইগুলা সঠিকভাবে পালন করতে হবে বাজান। যদি ১ ইঞ্চি পরিমাণ ছুটে যায় কিছু বাজান, সেখানে গিয়ে যদি তুই বড় আকারে বিপদে পড়িস বাজান, তাহলে শুধু তুই না, তোর ভালোবাসার মানুষ সবাই বিপদে পড়বে বাজান। মানে এটা এটা আবার কি, কেমন কথা বললেন? আমার তো বাজান মানে আমি বিপদে পড়বো, আমি একটা কাজে গেলে আমি বিপদে পড়তে পারি, স্বাভাবিক ব্যাপার। আমার সাথে কি আমার ভালোবাসার মানুষ কাজে যাচ্ছে? বাজান সবাই বিপদে পড়বে এখানে মানে একটু খুলে বলেন, আমি বিষয়টা বুঝতেছি না। আমার ভালোবাসার মানুষ তো আমার সাথে কাজে আসতেছে না। বাজান। আলে কুজুর তোকে একটা কথা বলেছিল, সেটা কি তোর মনে আছে বাজান? আলেক হুজুর অনেক কথাই বলে রাখছে আমাকে, এখন কোন কথা আপনি ইন্ডিকেট করে একটু বলেন। বাজান আলে কুজুর নিজে মুখে তোকে ভাগ্য পরিবর্তনের একটা কথা বলছিল বাজান, 2টা ভাগ্য বাজান। হ্যাঁ বুঝতে পারছি। উনি এরকম কথা বলছিল যে আমাদের ভাগ্য পরিবর্তনের চাকাটা ছিটকে গেছিল, যেখানে আমার জীবন সংকটপূর্ণ ছিল, জীবন ঝুঁকির মুখে ছিল, জীবন বাঁচানো ফরজ। তাই আমি সব কিছু ছেড়ে দিয়ে নিজের জীবনকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছি। আমি যদি না থাকতাম তাহলে হয়তো বা এই সময় আপনাদের সামনে কথা বলতে পারতাম না। ওই ভাগ্য নিয়ে কিন্তু আজকে খেলা করার মতো ক্ষমতা আমার থাকতো না। আগে আমার জীবনকে বাঁচাতে হবে, আমাকে ফিট রাখতে হবে, এরপরে অন্যের ভালো চাইতে হবে, অন্যের মুখে খাবার তুলে দিতে হবে, অন্যের ভাগ্য পরিবর্তন করতে হবে। বাবজান যদিও বা ভাগ্য পরিবর্তনের মালিক একজন, আমরা আল্লাহ। মাত্র উসিলা। সর্বোচ্চটুকুন দিয়ে চেষ্টা করছিলাম, চেষ্টায় ব্যর্থ হয়েছি। সেই জায়গায় একটা ভাগ্য পরিবর্তনের অস্ত্র আমাদের হাতছাড়া হয়ে যায়। দ্বিতীয়ত, হুজুর নিজে বলছে ৭৭,০০০ দরবেশকে যেদিন আমি উদ্ধার করব, পরবর্তী বৈঠকে পরবর্তী মূল্যবান একটা মহা আসন থাকবে, সেই মহা আসনের মধ্যে আলে কুজুর নিজে সেই ওই যে উদ্ধার করবে ৭৭,০০০ তান্ত্রিক, সেই তান্ত্রিকের ওস্তাদকে আলে কুজুর নিজে সেই মহাসনে বৈঠকে তোর সামনে উপস্থাপন করবে বাজান। হ্যাঁ, এবং সেই দিন আমি বুঝতে পারবো যে দুইটা যে ভাগ্য পরিবর্তনের দুইটা শক্তি, এই দুইটা শক্তি সেই দিন বুঝতে পারবো। একটা আমরা জানি কিন্তু আরেকটা কিন্তু জানি না। এইটা কিন্তু আমরা ৭৭,০০০ দরবেশের ওস্তাদকে যেদিন আমরা সামনে পাবো ইনশাল্লাহ, সেই দিন ওই আসনে অলৌকিকভাবে কিন্তু আসবে আমাদের সামনে। হুজুর নিজে হুজুরের বলেছে বাজান। হুজুরের যদি শক্তি, হুজুরের যদি ক্ষমতা, আর হুজুরের মনোবল কতটা তীক্ষ্ণ, কতটা দৃঢ় আর কতটা শক্তিশালী, সেটা কিন্তু আপনারা প্রমাণ পাইছেন। প্রত্যেকটা লাইভে এসে কিন্তু ভালোবাসার মানুষের ভাগ্য ছাড়া অন্য কোনো কথা কিন্তু ওনার মনে থাকে নাই, কারণ আপনাদের ভালোবাসে। আপনাদেরকে নিয়ে একটা স্বপ্ন ছিল তার, সেই স্বপ্নটা পূরণ করতে পারে নাই। এইবার কিন্তু পূরণ হবে। কেন হবে সেইটা আমি যেদিন ৭৭,০০০ দরবেশ হুজুরের উস্তাদকে সামনে আমি নিয়ে আসতে পারবো, দোয়া চাই আপনাদের কাছ থেকে, পরবর্তীতে যেন আমাদের কোনো প্রকার ভুল ত্রুটি বা কোনো সমস্যার সৃষ্টি না হয়। ৭৭,০০০ দরবেশ আমি উদ্ধার করলে আমার কি হবে, ভালোবাসার মানুষের কি হবে, সেটাও কিন্তু পরের হিসাব। হিসাবটা হচ্ছে, যদি আপনাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হয় 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, আপনার অবস্থা কেমন হবে? ওনারা একটা বোতলের মধ্যে, কিছু বোতলের মধ্যে কতদিন যাবত ওনারা বন্দি আছে নিজেরাও জানে না। বাবজান নায়েম হুজুর কিন্তু নিজে মুখে বলেছে বাবজান যে সেই ৭৭,০০০ দরবেশ যেখানে বন্দি আছে, যেখানে তান্ত্রিক অবস্থান করতেছিল বাজান,
তার ঠিক সোয়া 2 হাত নিচে মাটি খুঁড়লে তাদেরকে পাওয়া যাবে বাজান। যে পাওয়া যাবে, আবার আপনিও গুরু, আমি কিছু বলতে চাই। জি বলেন। গুরুর আশীর্বাদ আমাদের সকলের উপরে আছে। আলহামদুলিল্লাহ। আমি ৭৭,০০০ দরবেশকে যেই জায়গায় বন্দি করে রাখছি, সেই জায়গায় আমি তান্ত্রিক এমন কাজ করে রাখছি, সেখানে আমারও সাধ্য নাই সেটা উদ্ধার করার। এমনকি এমন কাজ করে রাখছি আমি, ওখানে কারুর সাধ্য নাই সেই কাজটা উদ্ধার করে। তাহলে গুরু এটা কি হলো? তাহলে কি আমি ওখানে যেই উদ্ধার করতে যাবে তারই কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে। তাহলে কি আমি বিপদের সম্মুখীন আগেই জেনে আমি তো বিপদের সম্মুখীন হব না? না, আমি আপনাকে চিনি বুঝি, এই কয়দিনে আমি আপনাকে বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। আমি যতক্ষণ আছি সমস্ত ক্ষতি আমার উপর দিয়ে যাবে ইনশাআল্লাহ। তবুও আপনার ওপর কোনো আসর আসতে দেব না আমি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গুরু এবং গুরুর টিমের সাথে আমি এখন পর্যন্ত যে কয়টা কাজ করছি, আপনি জিজ্ঞেস করেন গুরুকে। আমি 2-3টা ফ্যামিলির কাজ করে দিয়েছি, তাদের কি খবর? হ্যাঁ, একটা বাসার সমাধান করা হয়েছে, কালো জাদুর সমাধান করা হয়েছে, জিন চালানি এটা মুক্ত করা হয়েছে। আরও ইতিমধ্যে অনেক কাজই করা হয়েছে এবং একটা শক্তি, একটা সম্পদ, একটা সম্পদই আমরা তাকে একটা শক্তি বলতে পারি। কারণ ওই সম্পদের মধ্যে আমরা কি অর্থ পাচ্ছি, অর্থের গন্ধ পাচ্ছি। আর অর্থ মানুষের কি? অর্থ মানুষের শক্তি। আমি এই ওই জায়গায় যত খারাপ কাজই করে রাখি না কেন, আপনার কাছে, আপনার যে টিম আছে সেই টিমের কাছে কিচ্ছু না। বাজান নাইম, জি বলেন। বাজান আমার কথাটা মন দিয়ে শোন। বলেন। এখানে যে ৭৭,০০০ দরবেশ বন্দি আছে, ওদের অবস্থা অতটা ভালো না বাজান। তুই আগামীকালই তাদেরকে উদ্ধারের কাজে লেগে পড়বি বাজান। জি ইনশাল্লাহ। আর খুব সাবধান বাজান, যদি একটু পরিমাণ ভুল করিস বাজান, আমি তো বললাম শুধু তুই একা না, ভালোবাসার মানুষকে সবাইকে নিয়ে বিপদে পড়বি বাজান। আচ্ছা, ভালোবাসার মানুষকে বিপদে ফেলবো না, কথা দিচ্ছি। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। তুই যদি ভাগ্য পরিবর্তনের স্বপ্নটা শুধু আপনাদের না, হুজুরের না, এটা স্বপ্ন আমারও ছিল হ্যাঁ, যে ভালোবাসার মানুষ ফেসলি চিনে নাইম ভাইকে, ফেসলি চিনে নাইম ভাইকে, কিন্তু নাইম ভাইয়ের সাথে যারা কাজ করে, নাইম ভাইয়ের সাথে যারা আছে, অবস্থান করতেছে, তারা কিন্তু ফেসলি কোনো সময় কেউ দেখে নাই। তো এই জায়গায় যদি আমাকে কোনো কিছু বলার থাকে আমাকেই বলবে, যদি না বলার থাকে আমাকে বলবে না, আপনাদের কিন্তু কিছু বলবে না। আমি যদি আপনার শরণাপন্ন হই যে এই কাজ এভাবে করে দিতে হচ্ছে, ওই কাজ ওইভাবে করেন, এটা এইভাবে, তাহলে কিন্তু একটা কাজ হচ্ছে। তাহলে আমি ফেসলি আমি আসি এখানে, সবাই আমাকেই বলবে যে নাইম ভাই এই কাজটা এইভাবে করে দেন, কিন্তু শক্তি টাকা। বাবজান নাইম, আমার কথাটা তুই শোন। আমি গুরু, আলে হুজুর, দানব, রাক্ষসীনের বাদশাহ, এই তান্ত্রিক, সবাই মিলিতভাবে যে একটা শক্তিশালী টিম গঠন করেছি বাজান, এই টিমের শক্তি সম্পর্কে কি কারোর ধারণা আছে বাজান? কেউ বলতে পারবি? আমি যতটুকু জানি যে আমরা যে জায়গায় প্রান্তিক ধরার জন্য, ধরার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম, অবধারিত আমাদের বিপদ ছিল। আমার এই টিমটা কিন্তু বাজান ওখানে এখন পর্যন্ত পাহারা দিচ্ছে বাজান। জি ইনশাল্লাহ। কারণ পাহারা দিতে হবে। আমরা যারা দূরের হুজুর আছে তাদেরকে সম্মান করব না, যারা দূরের দরবেশ আছে আমাদের সাথে সম্পর্ক নাই তাদেরকে সম্মান করব না, তাদেরকে ভালোবাসবো না, এটা হইতে পারে না। আমরা মানুষকেই উপকার করে যাব, জিন জাতিকে উপকার করব না।
এটা হইতে পারে না। জিন জাতি কি ভালো থাকলে পারেই মানুষের একটু উপকার করে দেওয়া যাবে তাদেরকে দিয়ে। এই জন্য জান প্রাণ দিয়ে সর্বোচ্চটুকুন চেষ্টা করতেছি। আগামীকালকে ইনশাল্লাহ। বাজান নাইম, জি বলেন। আমার একটা কথা মন দিয়ে শোন বাজান। জি বলেন। তোর তো অনেক জিন জাতির সঙ্গে অনেক ধরনের কথা হয় বাজান, হয় না? হ্যাঁ হয়। তুই জিন জাতিরকে জিজ্ঞেস করতে পারিস বাজান যে পৃথিবীতে আমি যে একটা টিম তৈরি করেছি, আমি উজুর, তান্ত্রিক, দানব আর 3টা উজুর মিলিতভাবে যে টিমটা গঠন করেছি বাজান, আমার এই টিমের সাথে যদি কেউ টেক্কা দিতে পারে বাজান, আমার টিমকে যদি কেউ ওভারটেক করে উঠতে পারে বাজান, তাহলে আমি উজুর আর কোনোদিন ভালো কাজ করব না বাজান, কাজ ছেড়ে দেব। হ্যাঁ বুঝতে পারছি আমি। একটা কথা হচ্ছে যে নিজের শক্তি প্রমাণিত করব আমরা কাজে, প্রমাণিত করে কিন্তু আপনি এই কথাটা বলতেছেন। সামনে মহাবিপদ থেকে উদ্ধার হয়ে কিন্তু এই পর্যন্ত আমরা চলে আসছি, এটাও ওই টিমের বিশেষ অবদান। দ্বিতীয়ত এখন পর্যন্ত ওই টিম দ্বারা আমরা যে কাজগুলো করা হয়েছে কারেন্টের মতো কাজ ও কিন্তু আমরা। বাজান, আমার একটা কথা মনে পড়ে গেল। জি বলেন। এই 2 দিন যে কাজগুলা করলাম, যে নর্মাল আসন দিয়ে কাজগুলা করলাম বাজান, এই কাজের কি খবর কোয়া তুই আগে আমাকে। আচ্ছা, এই কাজ আমি শুধু বলবো যে কাজের আগে আপনি বলতেছেন যে নর্মাল আসন, মানে এইটা আগে ক্লিয়ার করেন তো আমাকে। বাজান, আমরা সবাই একত্রিত ভাবে বসে আরো 3টা উজুর মিলিত ভাবে যদি আসন তৈরি করি, সেই আসন যদি কোনো ত্রুটি না থাকে বাজান, সেই কাজ সেকেন্ডে মাইল হয়ে যাবে বাজান। আমি সেই কাজের সফলতা নিজে মুখ দিয়ে যা বলবো সেটা যদি না হয় বাজান, আমি সত্যি বলছি এই কাজ ছেড়ে দেবো, তোর কাজে আর থাকবো না বাজান। বুঝতে পারছি। তাহলে আসলে এই জায়গা থেকে কেউ কিন্তু বলতে পারবেন না, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে নাইম ভাইয়ের পারিশ্রমিক হিসেবে এই যে মহা একটা আসন, এই আসনের পূর্বে আপনার কি কাজটা আছে এই কাজটা কিন্তু দেখতে হয় আগে। এটা দেখার জন্য অনেক কবিরাজ, অনেক ত্রান্তিক কিন্তু আপনাদের কাছ থেকে 1000, 2000, 3000 যে যেভাবে পারবে সেভাবে নেয়। কেউ বুকে হাত দিয়ে বলেন কারো কাজ দেখার জন্য 10টা টাকা কারো কাছ থেকে নিচ্ছে কিনা, আমার পেটের জন্য 10টা টাকা কেউ আমাকে দিচ্ছেন কিনা, আর আমার অ্যাডভান্স, আমার পারিশ্রমিক, আমার বাজার খরচ, আমার ছেলে মেয়ে, আমার সাথে যারা আছে তাদের খরচ, কোনো সময় আমি মুখ দিয়েও কারো কাছে বলছি কিনা যে আমার এই টাকাটা দেন, আমার এই টাকাটা এই কাজে লাগাবো, আমার ব্যক্তিগত কাজে লাগাবো। হ্যাঁ, তবে এর মধ্যেও 2-1জন মানুষ আছে যারা জানে যে নাইম ভাইকে বললেও নাইম ভাই নেবে না। এই জন্য হয়তো অনেক সময় দেখা গেছে 2000, 1000, 3000, 5000 এরকম কিছু অর্থ আমার বিকাশে আসে। আসার পরে আমি টেনশনে পড়ে যে টাকাটা কোথা থেকে আসলো। হুট করে একজন ফোন দিয়ে, কাছের একজন মানুষ, ভালোবাসার একজন মানুষ ফোন দিয়ে বলবে যে নাইম ভাই এটা আপনার খরচের জন্য পাঠাইছি, আমি জানি আপনি পাঠাইলে নেবেন না, এই জন্য আমি না বলেই পাঠাই দিছি, ওইটা আপনার জন্য, আপনার ব্যক্তিগত কাজে ওইটা খরচ করেন। এ ব্যতীত যদি কেউ বলতে পারেন যে 10টা টাকা কারোর কাছ থেকে নিচ্ছি, টাকা যদি আমি আপনাদের কাছ থেকে না নেই তাহলে আপনাদের কাছ থেকে নিচ্ছি কি? আপনাদের কাছ থেকে নিচ্ছি ভালোবাসা। ভালোবাসতে একটু কোনো কৃপণতা করবেন না, ভালোবাসলে পারে আমরা ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারবো। ইনশাআল্লাহ। আর সর্বোপরি গুরু, আমি যেটা দেখছি ইতিমধ্যে আপনার মুখ দিয়ে বলতে হবে না, আমি ইতিমধ্যে যেটা দেখছি যে টিম। না বাজান নাইম, শোন, তুই একটা জিন জাতির সঙ্গে আর একটা জিন জাতির কানেকশন আছে, তুই একটু খবর নিয়ে দেখিস বাজান। আমার এই টিমকে যদি কেউ টেক্কা দিতে পারে বাজান, আমি এই আসন থেকেই তো বলছি সব কথা, সবার সামনেই উপস্থাপন করতেছি বাজান, আমি আর ভালো কাজ কোনোদিন করবো না বাজান। না, এটা হচ্ছে আপনি ভালো কাজের পারদর্শী, ভালো আমার কাজের টিম কারিগর। আমি নিজে তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি, কি কি দিয়ে তৈরি করেছি, এই টিম তৈরি করতে আমার কতটা পরিশ্রম হয়েছে বাজান, সেটা আমি গুরু নিজে জানি, আর হুজুর আলেক হুজুর জানে বাজান। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেকটা খুশি হইলাম যে যে টিমটা গঠন করা হয়েছে সেই টিমটা গুরু নিজে আর চ্যালেঞ্জ এই টিমটা করতেছে। যে আমি গঠন করেছি বাজান, এই টিমটা গঠন করেছি কাদের জন্য বাজান? অবশ্যই এক কথায় বলা যায় যে মানুষের কল্যাণের জন্য। ইয়ে কল্যাণের বাজান। ভিতরে
অনেক কিছু থাকতে পারে মানুষের কল্যাণের জন্য। আমার টিমটা এই গঠন করা টিম হয়েছে। অটোমেটিক কাজ করতেছে বাজান। সামনে এই টিম দিয়ে আমি আরো যেসব কাজ করাবো, এই কাজ আমার টিম ইনশাল্লাহ করেছে। আমাকে জানাবে গুরু কাজ সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আমরা এইটাই চাইছিলাম মূলত, সৎ সাহস আপনাকে ভালো জায়গায় পৌঁছাবে, সৎ সাহস আপনাকে ভালো কিছু উপহার দিবে। আমি নিজের গর্ব করে বলবো না, শুধু এটুকুন বলবো যে আমি নিজেই আমার নিজের দৃষ্টান্ত আমি একটু আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত শুরুটা আর বর্তমান অবস্থানটা এটা সৎ সাহসিকতার কারণে হয়েছে। সৎ সাহসিকতা যদি আমার না থাকতো, এই মাটি খুঁড়ে কবরের নিচ থেকে ত্রান্তিক বের করতে যাইতাম না। এই রকম পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে সবাইকে একত্রিত করে এই উদ্যোগ নিতাম না। আর পরিশ্রম করে সৎ সাহস করে এইরকম কাজে অগ্রসর হয়েছি বিধায় আজকে কিন্তু গুরু আমাদের সাথে অবস্থান করতেছে, আলেক হুজুর কিন্তু আমাদের সাথে অবস্থান করতেছে, 3টা হুজুর আমাদের সাথে অবস্থান করতেছে, 2টা কবিরাজ কিন্তু আমাদের সাথে অবস্থান করতেছে। আমরা কিন্তু একটা ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যে গুরু ব্যক্তিগতভাবে হুজুরকে নিয়ে কিন্তু একটা বিশাল মাপের একটা টিম গঠন করে ফেলছে, যা পৃথিবীতে দ্বিতীয়বার কোনো টিম এইরকম তৈরি হবে না বা পূর্বেও ছিল না। তার মানে যে টিম গুরু তৈরি করছে এই টিম একটা, এই টিমের কাজ কি? এই টিমের কাজ হচ্ছে মানুষের কল্যাণে আসা। আমরা প্রতিনিয়ত তাদেরকে নিয়ে কার্যক্রম চালাচ্ছি। ত্রান্তিকের শক্তি, গুরুর শক্তি, গুরুর টিমের শক্তি, হুজুরের শক্তি, আলেক হুজুরের শক্তি। আমার সাধারণ ছোট্ট একটা মানুষ যতটুকুন শিখছি এইটুকুন দিয়ে সর্বোচ্চটুকুন চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমার একটা আত্মবিশ্বাস পরবর্তীতে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। অনেকেই ফোন দিয়েছেন, আমি বিগত ধরতে পারি নাই। সবাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ত্রান্তিকের শক্তি, অলৌকিক শক্তি, সব শক্তি নিয়ে একত্রিতভাবে কাজ করলে কোনো কাজ থামবে না। প্রত্যেকটা কাজের সফলতা আসবে ইনশাল্লাহ। কথা দিচ্ছি আপনাদের সাথে প্রতিনিয়ত কথা হবে। বাবজান নায়েম, জি বলেন। ভালোবাসার মানুষের উদ্দেশ্যে তোকে একটা কথা বলি, সবাইকে জানিয়ে দিস বাজান। জি বলেন। এই যে তুই লাইভে আছিস, এই লাইভ থেকে বের হয়ে যাস কয়টার দিকে বাজান? আচ্ছা, লাইভটা আসলে ওই রকমভাবে মেনটেন করা যায় না। আপনি কি করতে হবে সেটা বলেন। বাজান আমি তোকে বলতেছি শুন, এই 11টার পর থেকে 12:30 থেকে 1টা পর্যন্ত বাজান আমি ভালোবাসার মানুষদের সঙ্গে কথা বলবো, কাজ করব বাজান। আর এরপর থেকে 1টা পার হয়ে গেলে বাজান আমি ধ্যানে বসে যাই, আমি আর তখন কাজ করতে পারবো না বাজান। যাই হোক, একদম মূল্যবান একটা কথা বলছেন, কারণ প্রত্যেকটা কাজের সাথে আপনাকে যুক্ত রাখা হচ্ছে। অবশ্যই যদি লাইভ থাকে, যদি লাইভ না থাকে তাহলে ইন টোটালি সন্ধ্যার পর থেকে আমরা 1টা পর্যন্ত সময় পাবো। আর যদি লাইভ থাকে তাহলে লাইভের সময়টুকুন আমাদেরকে স্যাক্রিফাইস করবেন, নামাজের সময়টুকুন একটু স্যাক্রিফাইস করবেন। এ ব্যতীত প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, 1টার আগ মুহূর্ত পর্যন্ত গুরুকে নিয়ে আপনাদের সাথে আছি। প্রান্তিকের অস্তিত্ব নিয়ে আমরা আপনাদের সাথে আছি, আলেক হুজুরকে নিয়ে আপনাদের সাথে আছি। মূল্যবান বৈঠক শেষ করে আপনাদের কাজে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে কিন্তু আমরা শরীফ ভাই এবং হিমেল ভাইয়ের 2টা কাজে কিন্তু অংশগ্রহণ করছিলাম, আপনারা দেখছেন। মাশাল্লাহ অনেকেই বাহবা জানাইছেন যে নাইম ভাই এই কাজটা ভালো হয়েছে। আবার এর মধ্যে হিমেল ভাইয়ের একটা কাজে কিন্তু আপনারা অনেকেই আমার কাছে ফোন দিয়েও বলছেন যে নাইম ভাই কাজটা ঠিক হয় নাই। কী কাজ ঠিক হয় নাই সেটা কিন্তু হিমেল ভাই ভালো মতো জানে, যে উনাকে ছাড়া আমার ঠিক হয় নাই। উনাকে ছাড়ি আর যাই করি, যাকে ছাড়তে পারি তাকে ধরতেও পারবো, তাকে নিয়ে আসতেও পারবো। এটা নিয়ে আপনারা টেনশন করেন না। হিমেল ভাই আপনার কি অবস্থা বলেন তো? তো ভাই আপনি যখন বলছেন যে ওই রাক্ষসটাকে আমার সাথে নিয়ে যাওয়ার কথা বলছিলেন, আমি তাকে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর আমি আমার হুজুর সাথে বসছিলাম, বসার পরে আমি আর আপনি যে সন্দেহটা করছিলাম ভাই, হ্যাঁ, সেটাই সঠিক হয়েছে ভাই। মানে আমরা যে চিন্তা করছি সেটাই সঠিক হয়েছে। তার মানে হচ্ছে যে রাক্ষস যেটা বলছে, জি রাক্ষস যেটা বলছে সেটা সঠিক। তার মানে ওই জায়গাতে ওনার কাছে আর রাখা যাবে না। আমরা অল্প সময়ের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করতে। শরীফ ভাই আপনার কি অবস্থা বলেন তো? ভাই আমি হুজুরের সাথে বসছিলাম, হ্যাঁ হুজুরের সাথে বসার পরে যে রাজ্যের হ্যাঁ যে রাজ্যের মানুষ অসহায় এবং মানুষের অত্যাচারের মধ্যে রাখছে এবং অনেক অনেক জিন জাতি অত্যাচারের মধ্যে রাখছে,
সেই জায়গাতে আমার যাইতে হবে। মানে এটা কি হুজুরের সিদ্ধান্ত? হ্যাঁ, হুজুরের সিদ্ধান্ত। যাক আলহামদুলিল্লাহ। এবং কিন্তু আমি যাইতে পারতেছি না যে আপনার যে কাজটা, এই কাজটা কিন্তু আপনার না, এই কাজটা কিন্তু আমারও। হ্যাঁ অবশ্যই। এখন এই কাজটা শেষ করে আমি ওখানে যাব। এখন যদি আপনি যদি যান তাহলে ভালো না, হয়, যদি একা- না যান যেহেতু তাহলে আমি একলাই যাব ভাই। আমার আমি- জীবন গেলেও আমার ওখানে যাইতে না হবে। না না, জীবন যাওয়া নেওয়া এটা হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা। আমরা সবসময় একসাথে আছি, একসাথে কাজ করতেছি, একসাথে থাকবো। সঠিক পরিকল্পনা আপনার সফলতার মূল চাবিকাঠি, এটা মাথায় রাখতে হবে। জি। আমার জীবন চলে যাবে এইটা হচ্ছে আবেগঘন কথা, যায় যাক, এটা হচ্ছে আবেগঘন কথা, কিন্তু কথা হচ্ছে যে আমার জীবন বাঁচানো আবার খরচ। হুম। হ্যাঁ ভাই হাজারো ওখানে এই জন্য- যেহেতু মানুষ, যারা অসহায় মানুষ অনাহারে রয়েছে, জিন জাতি বন্দি করে তাদেরকে অত্যাচার করতেছে, তাদেরকে রক্ষা করতে হবে। তাই এটা মানবিক দৃষ্টিকোণ থেকে জিন জাতি হোক, মানব জাতি হোক, যে জাতি হোক না কেন, অত্যাচার, অন্যায় অত্যাচারের উপর, জুলুমের উপর পক্ষে যদি আমরা কথা বলি তাহলে আমরাও কাফের। পক্ষে কথা, অন্যায়ের পক্ষে কোনো কথা বলা যাবে না। প্রথম আমি শুধু এইটুকুনি, যেহেতু অন্যায়ের পক্ষে কথা বলবো না, শুধু এইটুকুন আপনাকে বলে দিলাম, শুধু ওখানে আপনি একা নাই, আমি সাথে আসি। আর যে বা যাহারা, যে বা যিনি, যে জিন বা যে জিনের বাদশা বা জিনের বাপ বা দাদা বা 14 গোষ্ঠী হন, মানে রাজ্য প্রদেশ দুনিয়া ধরেও যদি আপনার হয়, আমি কথা দিয়ে দিচ্ছি যে ওই জায়গার মানুষ, ওই জায়গার জিন জাতিরা অনাহারে থাকবে, না খেয়ে থাকবে। এটা হইতে পারে না। এইটুকুন ঠেকানোর জন্য যা কিছু করতে হয় সুষ্ঠু পরিকল্পনা করে আপনার সাথে আমি সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো গুরু, আপনি বিষয়টা বুঝতে পারছেন কি? হ্যাঁ বাপজান, আপনি এইটাতে একটু তথ্য নিয়েন। হ্যাঁ, আর ইনশাআল্লাহ। প্রান্তিকের সাথে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার যে কাজ সেই কাজটা আমার এখন আর আপনার প্রতি কোনো মানে রাগান্বিত কোনো মনোভাব নাই। আপনি প্রত্যেকটা ভালো কাজের সাথে অংশগ্রহণ করতেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ত্রান্তিক যে জায়গায় ৭৭,০০০ দরবেশকে রাখলো, ত্রান্তিক কেন উঠাইতে পারবেন না? এই প্রশ্নটা অনেকেই করতেন, এই জন্য আমি এখনই বলে দিচ্ছি। ৭৭,০০০ জিনকে, দরবেশকে যখন উনি বন্দি করছে, এইবার প্রশ্ন আসে যে ত্রান্তিকের গলার উপরে ছুরি ধরে যদি কেউ বলে যে তুই এখন ওঠা, ও কিন্তু উঠাতে বাধ্য, কারণ জীবনের মায়া কিন্তু ওনারও আছে। কিন্তু উনি এমন পরিস্থিতি করে রাখছে যে ওনার জীবনের চাইতেও মূল্যবান ছিল ওইটা, এই জন্যই উনি অত শক্তিশালী। যে জীবনের চাইতে, উনার জীবনের চাইতে, ত্রান্তিকের জীবনের চাইতে মূল্যবান ভাবে ওইটা তৈরি করছে উনি, যেন আমার জীবন চলে গেলেও ওইটাতে আমি হাত দেব না, কারণ ওইটা তোলার সাথে সাথে ওনার শক্তি নষ্ট হয়ে যাবে। আর যে আজীবন বাঁচার একটা ইচ্ছা করেছিল, এই জন্য এই কাজটা করছে বাজার। হ্যাঁ, হ্যাঁ, বাঁচার মতো বাঁচবো, শান্তিতে বাঁচবো, সুখে বাঁচবো, অন্যকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করব। এইটা হচ্ছে জীবন, এইটুকুন হচ্ছে জীবন। আর উনি যেটা করতে চাচ্ছিল সেটা হচ্ছে যে উপরওয়ালার উপরে হাত ঘুরাইতে চাচ্ছিল। কাজটা কি আপনি ঠিক করছিলেন? না। পরবর্তীতে আপনার এই অদম্য শক্তির জন্য, অদম্য সাহসিকতার জন্য শুধু আপনাকে সাথে রাখছি, আর না হলে কাঠ গড়ায় কিন্তু ফাঁসি ছিল আপনার। যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করুক। আল্লাহ তাআলা আপনাকে আপনার সকল ভয়ানক শক্তি, খারাপ শক্তি ভালো শক্তিতে যখন রূপান্তরিত হয়, সেটা আরও ধারালো হবে, আরও তীক্ষ্ণ হবে। সেই শক্তি নিয়ে এবং গুরুর টিমকে নিয়ে, গুরুদেরকে নিয়ে, সকল হুজুরদেরকে নিয়ে আমাদের কার্যক্রম সফল হবে ইনশাআল্লাহ। আগামীকালকে কিন্তু আমরা চলে বাজান আসতেছি না দরবেশে ৭৭,০০০ দরবেশ উদ্ধারের কাজে কিন্তু আমরা চলে আসবো। কখন আসবো কমিউনিটি জানিয়ে আসবো। বলেন। আমার একটা কথার উত্তর দে তো বাজান তুই। জি বলেন। বাজান, সেই দিন যে আমি গুরু তান্ত্রিককে নিয়ে একটা আসনে এই একটা বাড়ির সমাধান করলাম বাজান, যে সমাধান কেউ টানতে পারে নাই বাজান, সেই সমাধান যে তান্ত্রিক দিয়ে আমি করলাম, সেটার কি খবর বাজান? প্রায় ১৪-১৫ বছর যাবত ওই বাড়িতে কেউ ঘুমাইতে পারে না। যে জায়গায় ঘুমানো যায় না, বসত বাড়ি ঘুমানোর জন্য তৈরি করা হয়েছে, ঘুমানো যাচ্ছে না। কেন যাচ্ছে না? মানুষজন অত্যাচার করতেছে না,
শিয়াল শগুন না, এইরকম কিছু জানোয়ার আছে, মানুষরূপী জানোয়ার আছে। এই জানোয়ারগুলা ওই বাড়িতে কিছু জিন জাতিদের মধ্যেও কিছু জানোয়ার আছে, তাদেরকে পাঠাইছিল, পাঠায় রাখছে এবং কিছু অকাজ কুকাজ করে রাখছে যে ফ্যামিলিটাতে বসবাস করার অযোগ্য, ঘুমানোর অযোগ্য। সেই বাড়িতে এখন 14 আমার সাথে সেটা যোগাযোগ হয়েছে 14-15 দিন আগে, যখন এই কাজের সাথে যুক্ত হয়ে গেলাম তারপরে আমি পরবর্তীতে আপনার সাথে কথা হইল। মিয়া বাজান তো মূলত ওনারা এখন যে অবস্থানে ফ্যামিলির ছোট বাচ্চা কাচ্চার থেকে শুরু করে সবাই সেই জায়গায় ঘুমাচ্ছে, সেই জায়গায় থাকতেছে, সেই জায়গায় চলতেছে, কোনো সমস্যা নাই। সর্বোপরি প্রত্যেকটা কাজ আমাদের সফল হবে। আমরা যে কার্যক্রম যেভাবে করতেছি ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও ভালো কিছু চাই কিনা অবশ্যই প্রত্যেকজন কমেন্ট করে যাবেন আমরা সামনে ভালো কিছু চাই কিনা। যদি আপনাদের মুখ থেকেও একবার উচ্চারণ হয় আলহামদুলিল্লাহ এবং একটা কমেন্ট যদি করে যান আলহামদুলিল্লাহ যে নাইম ভাই ভালো কাজ করেন, ভালো কাজের সাথে আসি, তাহলে আমার শক্তি মনে করেন যে আরও 1000 গুণ বৃদ্ধি পাবে। আমার শক্তি বৃদ্ধি হোক, আমি মানুষের উপকার করি, এটা চান কিনা আপনারা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। বাজান আর- নাই জি বলেন। তাইলে ওই কথাই থাকলো বাজান। আচ্ছা, ঠিক তুই আছে। লাইভ শেষ করে যেটুকু আমি সময় দিলাম তোকে, যেই সময়ের ভেতর কাজগুলা ছাড়বো বাজান আমার শক্তিশালী টিমকে নিয়ে বাজার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার শক্তিশালী টিমকে আমি যদি কোনো সময় আমার ইচ্ছা হয় তাহলে আমার ভালোবাসার মানুষকে দেখাবো, কিন্তু আমার এই বিপদ ঘন মুহূর্ত যদি না যতক্ষণ না কাটবে ততক্ষণ আমার ভালোবাসার মানুষের সামনে এই শক্তিকে নিয়ে আসবো না। আমি আপনার শক্তিকে একটু এই জায়গায় ত্রান্তিক আছে, আরও 2টা কবিরাজ আছে, আমরা সবাই মিলে তাদেরকে একটু স্যালুট করে একটু সম্মান করে এই আসন থেকে বিদায় হব। আমরা এখন লাইভটা শেষ করার অনুমতি দিয়ে দেন। ইয়া বাজান, কিন্তু তুই আজকে রাতের ভিতর প্রস্তুত হয়ে যা বাজান, কালকে কিন্তু সেই 77,000 দরবেশকে উদ্ধার করতে হবে বাজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সহায় থাকে, আপনার দোয়া আশীর্বাদ হ্যাঁ এবং আমার ভালোবাসার মানুষের দোয়া আশীর্বাদ আছে বিধায় আজকে এই পর্যন্ত। সর্বোপরি গুরু, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কারণ হচ্ছে যে অল্প সময়ে এসে আমার এবং ভালোবাসার মানুষের কলিজার মধ্যে ঢুকে গেছেন। বাজান, ভালোবাসার মানুষের কাজ করে সাহায্য করে উপকার করে যে একটা তৃপ্তি পাওয়া যায় বাজান, এটা তুই ভালো করে জানিস আমার বাজার। হ্যাঁ ইনশাল্লাহ। যাই হোক, যে যেখান থেকে লাইভটা দেখছেন এই মুহূর্তে লাইভটা শেষ করব। পরবর্তীতে হয়তোবা আমরা কখন কিভাবে লাইভে আসব আপনাদেরকে জানিয়ে আসব। প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে। আর আমাদের জন্য একটু সর্বোচ্চটুকুন চেষ্টা করেন 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ তাআলা আমাদের উছিলায় যে যেখানে যে অবস্থানে আছে তাদের জন্য যতটুকুন সম্ভব চেষ্টা করতেছি করার, ভালো কিছু করার। আমরা ভালো কিছু করার পক্ষে আছি, খারাপ কিছু করব না, এটাই হচ্ছে আমাদের পূর্ব পরিকল্পনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে মূল্যবান লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।